نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশ কত দেওয়া আছে কচি পুরো কেটে দে। আর বক্সের সাউন্ডটা আগে যেটা ছিল একটু আগে ওই সাউন্ডটা দিয়ে রাখো, ভালো লাগবে। টোন কতই দেওয়া আছে? রিভার্ব আছে? রিভার্ব হালকা একটু রিভার্ব দাও, সামান্য। সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, মিথ্যা পায়ে দুলতে হবে, পাপের সাথে লড়তে হবে, নিজকে আগে গড়তে হবে। কে বলেছেন? কে? আল্লাহ রসুলে, আল্লাহ রসুলে। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, ঠিক আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব হুজুর, আমার সামনে উপস্থিত একদা অঞ্চলের নামাজি পরেজগার, আল্লাহওয়ালা নামাজি মুসল্লি ইমানদার বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে গল্প করার মা বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে নতুন হাটে। আমরা কিছু মানুষ বসেছি মোড়ের মাথাতে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, এদিকে চলে এসো, এদিকে এই সামনে জায়গা ফাঁকা আছে, তোমরা ভিতরের দিকে চলে এসো। কচি তোমরা ভিতরের দিকে চলে এসো, কচি তোমরা ভিতরের দিকে এসো বাবা, সামনে জায়গা ফাঁকা আছে, এসো। একটু কষ্ট হয়ে গেলে আবার তোমাদের চেয়ার দিয়ে দেওয়া হবে। এখন একটু নিচে বসো বাবা, মজলিসটা একটু সেজে উঠো, এসো। যারা আমাকে ভালোবাসো চলে এসো। যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক।
সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মজার কথা কি বলবো, এই পাতলা, নতুন হাট, মোল্লাপুকুর এখানকার বাচ্চারাও আমাকে ফোন করে। তো তার মানে এটাই বুঝতে পেরেছি যে বাচ্চারাও আমাকে খুব মহব্বত করে। দেখেন এতগুলো বাচ্চা এসে বসে পড়লো, ছেলে মানুষ, এটা হলো একটা মন থেকে ভালোবাসা। কদিন আগে একটা বাচ্চা ফোন করে বলছে, বলে হুজুর আমার পড়ার মুখস্থ হতে চান, দোয়া করেন। তুমি কিসে পড়ো? বলছে হুজুর আমি 5-এ পড়ি। তার মানে একদম বাচ্চা না। আর তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? বলছে হুজুর নতুন হাটে জলসায়, ওই স্কুল মাঠে যে জলসায় এসেছিলেন, ওই জলসায় আপনি বলেছিলেন, আমি মুখস্থ করে দিয়েছি। তো এটা হলো একটা মহাব্বত। আল্লাহ এদের এই মহাব্বতকে কবুল করেন, বলুন আমিন। রাস্তার উপরে জলসা, পরিবেশ অন্য দিনের মতো নয়। তাই যাদের পাশে বাচ্চারা বসে আছে যদি কথা বলে, আপনারা ওদেরকে থামিয়ে নেবেন। আলোচনা শুনতে গেলে, আলোচনা করতে গেলে একটি নিরালা নির্জন পরিবেশের প্রয়োজন হয়, যাতে কানে অন্য কোনো আওয়াজ না আসে, চোখের সামনে যেন অন্য মানে খেলা করা, চিল্লানো, দৌড়াচ্ছে এরকম যেন না পায়, তাহলে আলোচনাটা ভালো হয়। কিন্তু যেহেতু পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে মানিয়ে নিতে হয়, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের পাশে নাতি, ভাইপো, ছেলে যারা যা থাকবে তাদেরকে একটু বুঝিয়ে দেবেন, মারবেন না। শুধু আজকের নয়, জুম্মায় অনেক বাচ্চারা মসজিদে গিয়ে একটু চিল্লাচিল্লি করে, তাদেরকে ফাঁকা করে দেবেন। একটা ডান দিক একটা বাম দিক, মাঝখানে একজন বড়রা বসে পড়ুন, দেখবেন চিল্লানো বন্ধ হয়ে যাবে। কিন্তু তাদেরকে যদি মেরে তাড়িয়ে দেন, তাহলে ওই বাচ্চাগুলোকে আর মসজিদে যেতে চাইবে? এমনও বাচ্চা মসজিদে জুম্মায় যায়, তার বাপ যায় না, আছে না নাই? বাচ্চাটা তো যাচ্ছে, তার রাস্তাটা তো চিনছে। বাচ্চাটা যখন মসজিদে গিয়ে দেখছে যে সবাই পেশাব করতে যাচ্ছে, পানি লেগে যাচ্ছে, তা পানি মাথায় দেবে না কোথায় দেবে, ওটা আস্তে আস্তে তো বুঝবে। একটা 7 বছরের বাচ্চা দেখছে যে অজু করছে, হয়তো এখন একটু বদমাশি করছে, কিন্তু দেখে দেখে ও তো শিখবে সে জিনিসটা, কথা ঠিক কি না? তাই বাচ্চাদেরকে মারবেন না, তাড়িয়ে দেবেন না, তাদের গায়ে মাথায় হাত বুলাবেন। আর যদিও কোনোদিন রাগে একটা হয়তো মেরেছে, মুখে মারবেন না, পিঠে অন্য কোনো জায়গায় মেরে, বিকালবেলা দোকানদার ওই বাচ্চাটা আসলে 2 টাকার একটা লজেস কিলো খেতে দেবে, দিয়ে পাশে বসিয়ে বলবে, তুই বদমাশি করছিস, আল্লাহর ঘর মসজিদ, ওই জন্য তখন রাগে মেরেছিলাম, বদমাশি করবি না ভাই। যেমন সম্পর্ক, ভাইপো হলে ভাইপো, নাতি হলে নাতি, সেইভাবে বলে বুঝিয়ে দেবেন। আশা করছি ওই বাচ্চাটা চট করে আর বদমাশি করতে পারে। চলুন এবার আলোচনার দিকে যাই। হ্যাঁ, এই পাখাটা আমার গায়ে হাওয়া লাগছে না, আর এতে হাওয়া লাগলে আওয়াজ হবে। আমার বরযাত্রীর দিকে ঘুরিয়ে দাও, ঠিক আছে? ওই দিকে দিয়ে দাও, বয়স্ক বয়স্ক মানুষ বসে আছে, অন্তত একটু হাওয়া খাও, ঠিক আছে? হ্যাঁ, বাইরে তাও আওয়াজ হচ্ছে, লাইন নেই না, হোক একটু আওয়াজ হোক, তা বলে আর কষ্ট পাবে একটু। ভাই ও বাবাজি, আলোচনার সূচনা লগ্নে বলি, আমার বক্তব্য ইতিপূর্বে আপনারা বহুবার শুনেছেন। আমি 2012 সাল থেকে মোল্লাপুকুর প্রথম জলসা এসেছিলাম 2012-তে, আর আমার জলসা 12 না 13-তে, 12 শেষ 13 শুরুর দিকে হবে মনে হয়। আমার সেই হলো জলসার জগতের শুরু সে বছর। তো সেই তখন থেকে কম বেশি এ পাড়া ও পাড়া, ভবানীপুর আশেপাশে এখান সেখান করে প্রতি বছরই 2-4 বার আসা হয়। কবে কি ওয়াজ শুনেছেন, ইউটিউবে ফেসবুকেও শুনছেন, কথা কোন জায়গায়। আজকের যে যুবকরা আমাকে দাওয়াত করেছে, আমি তো একটু বেশি যুবকদেরই ধোলাই করি, কিন্তু ওরা আমাকেই দাওয়াত আবার করেছে। তা বলে কি ধোলাই বন্ধ যাবে মনে হয়? যার শিল তার নড়া, তার ভাঙতে হবে দাঁতের গোড়া। বুকে বসে খাবো, চোখে ঠোকা মারবো, তা সেইভাবে আলাপ আলোচনা আগাচ্ছি। চলুন, প্রথমত মনে রাখুন, মাঠে ফুটবল খেলা হচ্ছে, 2 দল 2 দিক থেকে ফুটবলে লাথি মারছে,
বাইরে পাগল বসে বসে দেখছে আর বলছে উফ আহ। পাশের লোক বলছে খেলা দেখবি না উঠে যাবি? বলছে খেলা তো দেখতে এসছি। বলছে তা আওয়াজ করছিস কেন? বলছে আমার না খুব কষ্ট হচ্ছে, যে সুযোগ পাচ্ছে সেই বলে লাথি মারছে। এফরি তখন বলছে এই বল দে। ও বলটা বুকের সাথে জড়িয়ে ধরে চুমো খাচ্ছে আর বলছে ভাই তুই কি দোষ করেছিস, যে সুযোগ পারে সে মারে। তখন এফরি বলছে বল দে, এ দিতে চাইছে না। এফরি বলছে পাগল, ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, যদি হাওয়া না থাকতো পৃথিবীর কোন মায়ের লাল ওকে লাথি মারতো না। আজকের গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, হেউ পদদলিত এবং অপমানিত। কিন্তু কেন? মনে রাখুন, আমাদের পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, যদি হাওয়া না থাকতো পৃথিবীর কোন মায়ের লাল আমাদের পেটে লাথি মারার সাহস পেত না। যদি বলেন হাওয়া কি, এবার একটু একটু করে দুটো একটি হাওয়া বলি, তারপরে বিশ্ব নবীর জন্ম বৃত্তান্তর উপরে একটু আলাপ আলোচনা করব, যেহেতু এটা নবী দিবস উপলক্ষে দোয়ার মজলিস, তাই তো নাকি? সেক্ষেত্রে আমার আছে চিন্তা ভাবনা, আগে বাউন্ডারিটা ঠিকঠাক দিয়ে নি, তারপরে ওদিকে যাব। এই আমাদের পেটে যে হাওয়া, অনেকগুলো হাওয়ার মধ্যে একটি হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, আল্লাহর সাথে কাউকে শিরক করো না, এবং তোমরা আল্লাহর ইবাদত করো, পিতা মাতার সাথে অসৎ আচরণ করো না। এই তিনটে কথা এর মধ্যে আছে, তার মধ্যে একটি হলো শিরক। আজকের বলুন এমনও মানুষ আছে আজমির শরীফ জিয়ারত করতে গিয়ে শিরক করছে কি করছে না। এমনও মানুষ আছে ভুটিয়ারিতে জিয়ারত করতে যাচ্ছে, চাদর চড়াচ্ছে, ফুল চড়াচ্ছে, কাজী বাবার কাছে গিয়ে মান্নত করছে, হাজত করছে। শুধু তাই নয়, শিরকের কথা যদি বলতে হয় একভাবে আধা ঘন্টা 40 মিনিট বললে তারপরে মনে শান্তি মিলবে না। এমনও দেখবেন উত্তর 24 পরগনা একটি মাজার আছে, পীর গোরাচাঁদ। ওই পীর গোরাচাঁদের মাজারে বৃহস্পতিবার দিনগত রাত্রে বাড়ির মহিলারা গিয়ে থাকছে, থাকলে নাকি গাজী বাবা নাকি ছেড়ে দেবে, গাজী বাবা নাকি ছেড়ে দেবে। বৃহস্পতিবার থাকলে মনের আশা পূরণ হবে, মান্নত পূরণ হবে। না 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 না, দেওয়ার মালিক যখন আল্লাহ, তুমি সেখানে গিয়ে কেন পড়ে থাকবে? দ্বিতীয় নম্বর হলো আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু আজকের আমরা মুসলমান আল্লাহর ইবাদত থেকে যথেষ্ট গাফেল হয়ে গেছি। যদি বলেন কেমন? এখন জলসা হচ্ছে, এ মাথা ও মাথা এতগুলো জন যুবক বসে রয়েছে, অথচ জুম্মার সময় আজকে এশার নামাজ হয়েছে, যখন মসজিদের নামাজ হয়েছে ওই সময় মসজিদের কাতারের দিকে দেখতে পাওয়া যাবে 2 কাতারও পূর্ণ হয় না। এরকম গ্রাম আছে না নাই? একটা একটা কাতারে কতটা করে লোক দাঁড়ায়? 20, 25, 30, তার উপরে কাতার নেই গ্রামগঞ্জের ভিতরে। কিন্তু তারপরেও আপনার মসজিদে 2 কাতার লোক হয় না, অথচ একটা গরু জবাই করলে এই পাড়ায় কিন্তু ওই গোশ কুলোয় না। কথা ঠিক না ভুল? কম পড়ছে, অথচ মসজিদের ভিতরে ভর্তি হয় না। আর এই কথাগুলো যদি বলা হয় তখন বলে ও সাদ্দাম ভাই, তোমাকে নিয়ে এসেছে, তুমি নতুন নতুন ডায়লগ দেবে, আমাদের মনটা ভরে যাবে, তুমি বাড়ি চলে যাবে, আমরা টাকা দেবো, থুতু দিয়ে গুনে নেবে, কিন্তু তুমি কেন নামাজের কথা বলছো? কিন্তু মনে রেখে দেন, আমাকে যখন হাজাম হিসাবে দাওয়াত করে নিয়ে এসেছেন, বড় লোকের ছেলে হোক আর গরিব লোকের ছেলে হোক, কাটা কিন্তু সবারই সমান কাটতে হবে। কথা ঠিক কি না? যদি বড় লোকের ছেলে মনে করে যদি কম কাটা হয়
মুসলমানি ঠিকঠাক হবে না। আমরা যারা মঞ্চের বক্তা, আমাদেরকে বিবেচনা করার দরকার, কোন জায়গায় কি ওষুধ দেওয়ার দরকার। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, নামাজের কথা যদি বারবার বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ বলতে থাকে, আমাদের মসজিদের ইমাম সাহেব যতটুকু জুম্মায় বক্তব্য করে, গ্রামের মিলাদে বক্তব্য করে, মাইক ধরলেই বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তোমাকে দাওয়াত করে আনা হয়েছে, তুমি এসে বলছো নামাজ পড়ো। নামাজের এত গুরুত্ব কেন? ও সাদ্দাম ভাই, একটু বাস্তব দিয়ে একটু বুঝিয়ে দাও। চলুন, অনেকগুলোর মধ্যে একটি হলো বাস্তবতা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, আপনারা ডায়মন্ড হারবারে গিয়েছেন, আমতলায় গিয়েছেন, হাওড়া শিয়ালদা থেকে শুরু করে যত জায়গা গিয়েছেন, এদিকে ফুরফুরা শরীফের ইসারে সওয়াব 21, 22, 23 ফাল্গুন, হাওড়া শিয়ালদা হাজার হাজার পাগল পাগলি ফকির রাস্তার ধারে শুয়ে থাকে কি থাকে না? একটা ফকির দেখাতে পারবেন মাথা নেই, বেঁচে আছে? কারা দেখবেন হাত কাটা, কিন্তু মুসলমানের বেটা। কারা দেখবেন দুটো পা কাটা, ও তো মুসলমানের বেটা, কিন্তু টোটালে মাথা নাই, এমন ফকির দেখাতে পারবেন না। যত জায়গায় ফকির শুয়ে থাকে, পাগল শুয়ে থাকে, সব কিছু যদি ছিন্ন ভিন্ন হয়, মাথাটা দেখবেন ঠিক থাকে। আমার বক্তব্য হলো, লক্ষ্য করুন, ও ছেলেরা, ও ছেলেরা, তাহলে মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না, স্টিয়ারিং ছাড়া গাড়ি চলতে পারে না, হ্যান্ডেল ছাড়া সাইকেল মোটর সাইকেল চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ, নামাজ, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। আমরা নবী দিবসে জলসা দিতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি নয়। আমরা জলসা দিতে রাজি, নামাজ পড়তে রাজি নয়। আজকে যুবক সমাজের ভিতরে এমন একটা ব্যাধি ঢুকে গেছে, ওরা মনে মনে করছে যখন হাঁটু কোমর ব্যথা হবে তখন মসজিদে গিয়ে মাথা ঠুকবে, যখন চুলদাড়ি হালকা হালকা পাকবে তখন মনে হয় ওখানে যেতে হয়। না 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 না, নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে, ও সাদ্দাম ভাই, আসামি কি প্রত্যেক দিন কোর্টে যায়? না। কবে কবে কোর্টে যায়? বলছে যেদিন যেদিন কেসের ডেট থাকে আসামি সেদিন সেদিন কোর্টে হাজিরা দেয়। আমরা মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাবো কেজি কেজি লাচ্ছা, বছরে 2 দিন ঈদগায় গিয়ে হাজিরা দিয়ে বলবো আমরা বড় সাচ্চা। প্রতিদিন আমাদের যাওয়ার সময় নাই, যাওয়ার টাইম নাই। যেখানে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে অপর জায়গায় জানিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না গো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু না না না, আজকের মসজিদে বেশি নামাজ পড়ছে কারা? এই মুরব্বী বাচ্চা যারা মসজিদে নামাজ পড়ছে তারা, আর জন ছেলে যারা মসজিদে নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয়, ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার কাঁটে কাঁটে বাপ, কোমরে কোমরে বাপ, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? আমাদের জন্য নামাজটা কিসের? না না না, তুমি গাড়ি চালাচ্ছ হিরো হোন্ডা, নিজেকে মনে করছো বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছ ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছো তুমি আল্লাহর বান্দা, অথচ নামাজের জায়গা তোমার দেখভাল দেখা যায় না, শরীয়তের জায়গা তোমার দেখা যায় না। কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই নামাজ নামাজ 7, 8, 9, নামাজ না পড়লে দিতে হবে ফাইন। 4, 5, 6 নামাজ পড়লে আল্লাহ দেবেন রিস্ক। আর 1, 0, 10 একজন ইমানদারের জন্য নামাজটা হলো মেন। 1, 0, 10 একজন মুসলমানের জন্য নামাজটা হলো মেন। 1, 2, 3 ইমান যেতে নাই হয় দেরি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও যুবক ছেলেরা, ও পর্দার মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। তৎকালীন সময় মায়েদের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হলো, আর এখন মায়ের পেট থেকে যা হচ্ছে সব দীপ জ্বলার কাঞ্চন মল্লিক।
কিন্তু কেন, নিশ্চয়ই ব্যাখ্যা বিশ্লেষণে পরে আসবো। যখন আম্মাজান আমিনার কথা বলবো তখন এখান থেকে ওখানে টুকে দেয়া হবে। চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই নামাজের কথা যদি বারবার বলা হয় তখন একদল মানুষ বলতে চায়, ও সাদ্দাম ভাই, তোমার কাছ থেকে একটু জানতে চাই,